ভিলা সিটি শহরতলির কোলাহল থেকে কিছুটা দূরে, যেখানে রাতের নিস্তব্ধতা খুব গাঢ়। এই নিস্তব্ধতাকে ভেঙে দিল এক মর্মান্তিক খবর। শহরের নামকরা শিল্পপতি প্রদ্যোৎ সাহার রহস্যময় মৃত্যু। তার বিলাসবহুল ভিলার পেছনের বাগানে তার নিথর দেহ পাওয়া গেল। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, মুখটা শান্ত, যেন তিনি গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু এ ঘুম অনন্তকালের। স্থানীয় পুলিশ এটিকে হার্ট অ্যাটাক বলে ফাইলে মুড়ে দিতে চেয়েছিল, কিন্তু প্রদ্যোৎ সাহার পরিবারের সন্দেহ ছিল অন্যখানে। তাই জেলা থেকে এলেন ডিটেকটিভ মোহন চক্রবর্তী। মোহন প্রথমেই বুঝতে পারলেন রহস্যটা দেহের মধ্যে নয়, বরং পারিপার্শ্বিকতার মধ্যে লুকিয়ে আছে। তিনি বাগানে ঘুরে বেড়ালেন, সবার অলক্ষ্যে প্রদ্যোৎ সাহার হাতে লেগে থাকা কাঁদা আর জুতোয় লেগে থাকা মিহি ধুলোর দিকে তার চোখ গেল। এই কাঁদা প্রদ্যোৎ সাহার ভিলার বাগানের নয়, গন্ধটা যেন ভেজা বালি আর ডিজেলের মিশ্রণ। অনুসন্ধানে নেমে মোহন জানতে পারলেন ভিলার পেছনের দিকটা একটা নদীখাতের কাছাকাছি। গভীর রাতে সেখানে অবৈধভাবে বালি উত্তোলনের কাজ চলে। এই কাজে স্থানীয় প্রভাবশালী বাবলা গ্যাং জড়িত। পরের রাতে মোহন একা গেলেন নদীখাতের ধারে। অন্ধকারে টর্চের আলো ফেলে তিনি দেখলেন বড় বড় ড্রেজার দিয়ে বালি তোলা হচ্ছে, এবং সেই বালি ভিলার পেছনের পাঁচিল ঘেঁষে রাখা হচ্ছে, যা সরকারি নিয়মের সম্পূর্ণ পরিপন্থী। তিনি দ্রুত কিছু ছবি তুলে নিলেন। কে ওখানে? অন্ধকারের মধ্যে থেকে একটা কর্কশ কণ্ঠস্বর ভেসে এল। মোহন কিছু বুঝে ওঠার আগেই বাবলা গ্যাংয়ের ৫-৬ জন লোক বাঁশ আর লোহার রড নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ল। মোহন নিজেকে সামলানোর চেষ্টা করলেন, কিন্তু অসতর্ক থাকায় তার পিঠের ওপর সপাটে আঘাত নামল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। শালা ডিটেকটিভ, বেশি পাকাগিরি দেখালে তোকে পুঁতে দেব এই বালির মধ্যে, বাবলা হুঙ্কার দিল। মোহনকে এলোপাথাড়ি মারা হল, কিন্তু এই চরম আঘাতের মধ্যেও তার তীক্ষ্ণ দৃষ্টি একটি জিনিসের ওপর স্থির ছিল। বালির স্তূপের পাশে পড়ে থাকা একটি ভাঙা লকেট, যা প্রদ্যোৎ সাহার ছিল। মারের চোটে তার একটা হাত ভেঙে গেল, কিন্তু ওই লকেটটি কোনোমতে পকেটে ভরে নিলেন। অর্ধচেতন অবস্থায় তাকে সেখানেই ফেলে রেখে গেল গ্যাং। হাসপাতালে জ্ঞান ফিরতেই মোহন বুঝলেন রহস্যের জট খুলে গেছে। আসলে প্রদ্যোৎ সাহা হৃদরোগী ছিলেন না, তাকে হত্যা করা হয়েছিল। অবৈধ বালি উত্তোলনের বিকট শব্দে রাতে প্রদ্যোৎ সাহার ঘুম ভেঙে যেত। ঘটনার রাতে তিনি বাইরে এসে এই কার্যকলাপের প্রতিবাদ করেন এবং পুলিশে ফোন করতে উদ্যত হন। বাবলা গ্যাং শব্দ যাতে বাইরে না যায় তাই চিৎকার থামাতে একটি ভেজা বালির বস্তা তার মুখে চেপে ধরেছিল। যেহেতু মৃত্যুটি শ্বাসরোধজনিত, তাই বাহ্যিকভাবে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কেবল শ্বাসরোধের চাপেই তার মৃত্যু হয়। লকেটটি সম্ভবত ধস্তাধস্তির সময় বালির স্তূপের কাছে পড়ে গিয়েছিল। মোহন পকেট থেকে ভাঙা লকেট আর আগের রাতে তোলা ছবিগুলো বের করলেন। পুলিশের সহায়তায় পরের দিনই বাবলা গ্যাংয়ের আস্তানা ভেঙে দেওয়া হল এবং খুনের দায়ে সবাইকে গ্রেপ্তার করা হল। ভাঙা হাত আর শরীরে মারের চিহ্ন নিয়ে মোহন হাসলেন। ভিলা সিটির নিস্তব্ধ রাতে যে রহস্য জন্ম নিয়েছিল তা আজ দিনের আলো দেখল।